الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من مشى مع الظالم ليقويه فهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমার মতো নগণ্য এক বান্দাকে আপনাদের এই এত বড় একটা সমাবেশে আলেম ওলামা পীর মাশায়েখ মুফতি মুহাদ্দিস যে সমাবেশের মধ্যে আছে, এখানে আমাকে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে, সেই জন্য আমি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেই দেশের যুবকরা সচেতন হয়, যেই দেশের যুবকরা, যেই দেশের যুবকদের মধ্যে ইসলামিক স্থিতিয়া উৎপন্ন ওঠে, সেই দেশের মানুষকে কোন রকম ঠেকায় রাখা যায় না। এই সরকার নামানোর জন্য তো অনেক চেষ্টা করা হয়েছে, অনেক দল অনেক আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু যখনই এই যুবকরা উঠে ফেলে লাগেছে, যখনই যুবকেরা কি করেছে, আন্দোলন শুরু করেছে, এই সরকার পালাতে বাধ্য হয়েছে। এই সরকার মনে করেছিল যে যুবকদের মধ্যে হাতে হাতে মোবাইল ধরাই দেব, টিকটক, ইউটিউব, ফেসবুক ধরাই দেব, তারা বরবাদ হয়ে যাবে, এই সুযোগে আমরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকে থাকবো। কিন্তু তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। এর মধ্যে দিয়ে এই যুবকরা জেগে উঠেছে। কেননা এই দেশের যুবকরা ওই সূর্য সেনের সন্তান নয়, এই দেশের সন্তানেরা লেনিনের সন্তান নয়, এই দেশের যুবকেরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, টিপু সুলতানের উত্তরসূরি। এদেরকে কোনো আবিজাবি সাতানাবাদী এদেরকে দাওয়ায় রাখা যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকের সাথে থাকো। কাদের সাথে? সৎ লোকের সাথে থাকো, সৎ লোকের পক্ষ নাও, সৎ লোকের সমর্থন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাশা মা যালিমিন লিউকাফিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যেই ব্যক্তি কোনো জালেমকে, জুলুমবাজের সমর্থন দিল, জুলুমবাজের পক্ষ নিল, এই জুলুমবাজকে ভোট দিয়ে তাকে নেতা নির্বাচন করলো, সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল, খারিজ হয়ে গেল, খারিজ হয়ে গেল। আমরা কি ইসলাম থেকে খারিজ হয়ে যেতে চাই? সাবধান, সুযোগ আসছে। এখন বাংলাদেশের জমি উর্বর, ইসলামের বীজ বপন করার সময়। এই সময় যদি আমরা ঘুমায় থাকি, অচেতন থাকি, এই দেশ আর থাকবে না। সুতরাং সাবধান, সেইভাবে মজবুত হয়ে নামতে হবে। এই দেশের মানুষকে 16 বছর 17 বছর ধরে জিম্মি করে রেখেছিল। এই দেশের আলেম ওলামা কুরআন হাদিসের কথা খোলা ময়দানে আলোচনা করতে পারে নাই। এই দেশের আলেম ওলামাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ময়দান আলেম ওলামার জন্য উর্বর করে দিয়েছে, পাকা করে দিয়েছে। এখন ঘুমায় থাকার সময় নয়, অচেতন থাকার সময় নয়, জেগে উঠতে হবে। আর এই যুবককে সামনে নিয়ে নামতে হবে। আল্লাহু আকবার। আমি সাধন মসজিদে আজ থেকে 15 বছর আগে, আমি তখন চট্টগ্রাম থাকতাম। আসরের নামাজের সময় আসছি, বাড়ি থেকে আসছি, আসরের নামাজ বাজারে করে বাজার সবাই করে বাড়ি নেব। আসে দেখি যে এখানে তখন এই বাজারটা হয় না, 5টা-7টা গাড়ি, 50-60টা হুন্ডা। আমি তো ব্যাপার কি, এখানে কোনো আয়োজন আছে নাকি? তখন এই বোয়ালমারি উপজেলায় টিউনো সরকার ছিল ধার্মিক তাবলীগ
ইসলামিক লোক আছে, সে আসছে 3 দিনের জন্য এই সাতুর মসজিদে তাবলীগের সময় দেওয়ার জন্য 3 দিনের জন্য আসছে। এখন এই উপজেলার মধ্যে মাতবারকে হেডকে টিএম সাহেব, এখন সে আসার কারণে এই বোয়ালমারী উপজেলার মধ্যে যতগুলো মাদ্রাসা আছে তার প্রিন্সিপাল, যতগুলো কলেজ আছে তার প্রিন্সিপাল, যতগুলো মাদ্রাসা আছে তার সুপার এখানে আসতে বাধ্য হয়েছে। এতে আমরা বুঝতে পারি না যে যদি ক্ষমতার ওই সংসদে যদি আমাদের যোগ্য ওখানে পাঠাইতে পারি, ইসলামের পক্ষে আমাদের কথা বলবে, ইসলামী আইন পাস করবে, ওখানে ওই ধরে মাথায় হাত বুলাইয়ে ওই আদর করে মেয়ে খাওয়ায় তাদেরকে ইসলামের দিকে দেখতে হবে না, ওখান থেকে হুকুম আইন পাস হবে, সারা দেশের মানুষ মানতে বাধ্য হবে। সুতরাং আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা কার সাথে থাকো, কার সাথে থাকবা? কে বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ভালো মানুষের সাথে, সৎ মানুষের সাথে থাকো, শুধু সাথে থাকো না, তাদের পক্ষ নাও, তাদেরকে সমর্থন করো, তাদেরকে ভোট দাও, বিজয় দাও, তাদেরকে মারো। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশারিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি আবদুন আযহাবা আখিরাতু দুনিয়া গায়রিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, যেই ব্যক্তি অন্যের দুনিয়া কামাই করবে, তার জন্য নিজের আখিরাতকে বরবাদ করে দিল, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। আমরা এতদিন কার দুনিয়া কামানোর জন্য আমরা কাকে সমর্থন করেছি? হাজার হাজার টাকা লুটপাট করেছে, এর ড্রাইভার আমারও, আমরা যারা সমর্থন দিয়ে নেতা বলে সংসদে পাঠাচ্ছি, তারা দুনিয়া কামাইছে, আমরা সমর্থন করে সেই ভাগে আমরা হয়েছি। তাই সাবধান। আমরা মানুষ মারা গেলে কবরে যখন দাফন করি তখন একটা দোয়া করি, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি আল্লাহর নামে এসে আল্লাহর নামে আল্লাহর রাস্তাটাকে কি করলাম? সমর্থন করলাম। আল্লাহ রাসূলের মিল্লাতের উপর তাকে কি করলাম? আল্লাহ রাসূলের দলের উপর তাকে কি করলাম? সারা জীবন তুমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলেছো, তোমার মন, তোমার ধ্যান, তোমার ধারণা, তোমার চিন্তা, তোমার টাকা, তোমার পয়সা সব কিছু তাগুতের পক্ষে। আর এখন মরা লাশ, ওই লাশ আল্লাহ নিয়ে কি করবে? ওই আল্লাহ রাসূলের দলে তুমি তুলে দিলে মরা লাশ, ওই আল্লাহ ওই মরা লাশ নিয়ে আল্লাহ রাসূল কি করবে? সারা জীবন তুমি আল্লাহ রাসূলের বিরোধিতা করেছো, সারা জীবন তুমি কোরআন হাদিসের বিরোধিতা করেছো, সারা জীবন তুমি আলেম ওলামার বিরুদ্ধে করেছো, এখন মরা লাশ তুমি আল্লাহ রাস্তায় রাসূলের মিল্লাতের উপর করে দিলে আল্লাহ তাই কবুল করে নেবে না। সুতরাং সুযোগ আসছে, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। এই সুযোগ অবহেলা করে কাটানো যাবে না, আমাদের সচেতন হতে হবে। সুতরাং আমরা দল মত নির্বিশেষে যেমন এই জালেম সরকারকে পতন করতে সকলের সমর্থন লাগছে, সকলেই চেষ্টা করে এই জালেম সরকারকে নামাইছে। ইসলাম কায়েম করতে আমাদের দল মত নির্বিশেষে একমাত্র আমাদের টার্গেট আল্লাহ, আল্লাহ আমাদের পরকাল। আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাব্বাতুম আফসুস সালাম। আল্লাহ রাসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। ঈমানদার না হলে জান্নাতে প্রবেশ করতে যাবে না। আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে মহব্বত না করবা, যতক্ষণ পরস্পরকে মহব্বত না করবে। সময় মনে হয় বেশি করে বলছি, যাই হোক যা কিছু বলার বলতে পেরেছি আল্লাহ তোমাকে দিন ছোট ভাই হিসেবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।